বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চললেও এখনও চূড়ান্ত হয়নি সফরের সময়সূচি। দুই দেশের সম্পর্ক পুনর্গঠনে এই উদ্যোগে সবচেয়ে বড় বাধা হয়ে সামনে এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানায়। 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার পরও সেই অনুরোধ পুনর্ব্যক্ত করে ঢাকা। তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রত্যর্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করা হচ্ছে। কিন্তু বিশ্লেষকদের মতে তারেক রহমানের ভারত সফর আটকে থাকার মূল কারণ শুধু শেখ হাসিনার প্রত্যর্পণ নয়, বরং ভারতীয় ভূখণ্ড থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হচ্ছে কিনা এটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গত 5 আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন শেখ হাসিনা। সেখানে তিনি তার ছেলে এবং আওয়ামী লীগের নেতারা 2024 সালের গণঅভ্যুত্থানের সমালোচনা করেন। ভারতের মাটিতে বসে শেখ হাসিনার এমন প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঢাকা। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড দুটি আলাদা বিষয়। তার ভাষায়, ভারতের মাটি থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়াই মূলত বাংলাদেশ ভারত সম্পর্কের অচলাবস্থার কেন্দ্রবিন্দু। বাংলাদেশ চাইছে ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ না দেওয়া হোক। একই সঙ্গে অন্যান্য পলাতক আসামিকেও ফেরত চায় ঢাকা। এর মধ্যে 2025 সালে শেখ হাসিনা ও ভারত বিরোধী সরব সমালোচক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিরাও রয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান হুমায়ুন কবির বলেছেন, ঢাকা ভারতের সঙ্গে আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভালো ও কার্যকর সম্পর্ক চায়। তবে ভারতের মাটি থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। এ অবস্থায় তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরির উপর জোর দিচ্ছে ঢাকা। এমনকি সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে তারেক রহমানকে স্বাগত জানানোর প্রস্তুতির ইঙ্গিত দিয়ে একটি নোটিশ প্রকাশ করা হলেও কয়েক ঘন্টা পর সেটি প্রত্যাহার করা হয়। তবে ঢাকা সফরটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে চায় না। বাংলাদেশের কর্মকর্তাদের বক্তব্য, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষ পর্যন্ত করতেই হবে, কিন্তু সেটি কখন হবে তা নির্ভর করবে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও কাঙ্ক্ষিত পরিবেশ তৈরির উপর। অন্যদিকে ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি দুই দেশের প্রত্যর্পণ চুক্তি ও ভারতের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোতে হবে। অর্থাৎ এই ইস্যুর দ্রুত সমাধান নাও হতে পারে। সব মিলিয়ে তারেক রহমানের ভারত সফরের পথে মূল বাধা এখন শুধু হাসিনাকে ফেরত দেওয়া নয়, বরং ভারত শেখ হাসিনাকে তার ভূখণ্ড থেকে কী ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেবে সেটি হয়ে উঠেছে বড় প্রশ্ন। আর এই জায়গায় ঢাকার প্রত্যাশা পূরণ হলে দুই দেশের সম্পর্কে বরফ গলানোর পথও খুলতে পারে। বিপ্লব শেখ, NTV অনলাইন।